খালিদ প্রথম বল করার জন্য দৌড় শুরু করেছেন হাফ ভলি ধরনের বল, করেননি কোনো ভুল। বল তুমি কার, বল হয়ে গেল 6 বিরাট। মাহফুজ কোবা রাইডার্সের বলার খালিদ করেছেন, হাঁকিয়েছিলেন, নিকাশ, ক্যাচ হয়ে গেল এবং আউট গুটি পাই করেছেন বল, একেবারে টানিয়েছে মিড উইকেটের বিশাল একটা ছক্কা। বলটা একেবারে সঠিক ধরনের বল, দেখে শুনে করেছেন, হয়নি কোনো ভুল। বল তুমি কার, আকিব আজাদ একেবারে লাড্ডু অনেক হাঁকিয়েছিলেন এক্সট্রা কাভার অঞ্চল দিক থেকে, বিশাল একটা ছক্কা। লাড্ডু অনেক বল করেছেন, একেবারে বিশাল ছক্কা স্কোয়ার লেগ অঞ্চল দিক থেকে। আবারও বল করছেন খালিদ, করেছেন শর্ট পিচ ধরনের বল, হটে শট ইমন। লাড্ডু অনেক দৌড় শুরু করেছেন, একেবারেই বলতে না বলতে শর্ট পিচ ধরনের বল। সন্তান দুর্দান্ত ক্রিকেটার রাশেদ, অসংখ্য ধন্যবাদ। ক্যাচ আউটের সম্ভাবনা, একেবারে স্ট্রেট ড্রাইভে বিশাল একটা ছক্কা। টেকার বলার বুলেট মিজান গোড় শুরু করেছেন, একেবারে কার্লাস ল্যান্ডে উঠিয়েছিলেন, গড়িয়ে কিন্তু প্রস্তুত আছেন লাড্ডু অনেক। আবার স্ট্রেট ড্রাইভ করেছিলেন, বিশাল একটা ছক্কা, ব্যাক টু ব্যাক ছক্কা মারলেন। কুষ্টিয়ার জীবন প্রস্তুত আছেন, চুয়াডাঙ্গার মাহফুজ একেবারে লং অনেক। পরবর্তী বল জীবন করেছেন, লেফটি ধরনের ক্যাচ আউটের সম্ভাবনা, একেবারে বিশাল রাজশাহী থেকে। আবার আশিক মাস্টার দেখে শুনে ক্যাচ আউটের সম্ভাবনা, আশিক মাস্টার সেই প্রথম বলে কিন্তু উইকেট শিকার করে নিলেন আশিক। ওখান থেকে মাহফুজ প্রস্তুত আছেন, একেবারে শর্ট পিচ ধরনের বল, বিশাল একটা ছক্কা কলেজ মাঠে ভাই, একেবারে শর্ট পিচ ধরনের বল, ব্যাক টু ব্যাক সিক্স আশিক মাস্টার। পরবর্তী বল আবারও হাঁটিয়েছিলেন, প্রস্তুত ছিলেন খালিদ, সহজ ফিল্ডিং, বলের ফ্লাইটটা মিস করেছে। আর 8টি ওভারের খেলা বাকি আছে। এবারে হাওয়ায় ভাসিয়েছিলেন, ক্যাচ আউটের সম্ভাবনা, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। নাই, একেবারে নাই ভাই, অসংখ্য ধন্যবাদ। কাট খেলেছেন একেবারেই, ড্রাইভ করেছেন, ক্যাচ আউটের সম্ভাবনা না, আশিক মাস্টার। আবারও হাঁটিয়েছিলেন মাহফুজ, বাউন্ডারি, ওভার বাউন্ডারি। আরিয়ান আবির আছে ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। একেবারে হাঁটিয়েছিলেন সজোরে, রান আউটের চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক রান আউটের জন্য আবেদন হয়েছিল, এখনো পর্যন্ত আম্পায়ার দেখা যাক জানিয়ে দিলেন নট আউট। এরই সাথে সাথে মাহফুজের ব্যক্তিগত 50 আমরা দেখতে পারলাম। ব্যক্তিগত আপনার টিমটা হেরে গেছিল। আবারও 6 সে কমেন্ট করেছে ইমরান ভাই, ইমরান আল হাসান ভাই, একেবারে সঠিক ধরনের ওরে 6 বিশাল বড়। সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার বনাম পাবনা, বিশাল ছক্কা ফিল্ডারের মাথার উপর দিয়ে। প্রস্তুত আছেন ওখানে আশিক, দেখা যাক বল করেছেন নিকাশ, এবার আউট হতে পারে পল্লব রহমান, একেবারেই সহজ ক্যাচ পল্লব নাই ভাই। আজকে নিকাশ উইকেট পেয়ে গেলেন, আবার সেই মন দেখে শুনে প্রথম বলে এক্সট্রা কাভারে। আবারও মিজান একেবারে দেখে শুনে সজোরে হাঁকিয়েছিলেন, দারুণ ব্যাটিং, বিশাল ছক্কা মিজানের বল, বল করেছেন একেবারে ইমন, ক্যাচ আউটের সম্ভাবনা, বিশাল একটা ছক্কা, শট বল ধরনের বল। রায়ন ভাই নাই, ওই আবারও হাঁকিয়েছিলেন 79 রানে ব্যাট করছে। 79 ব্যক্তিগত রান কত ভাই, মাহফুজের রান কত ভাই, আবারও হাঁকিয়েছিলেন 85, জোরে হাঁকিয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ। আকিব আজাদ প্রস্তুত আছেন, মাহফুজ একেবারে হাঁকিয়েছিলেন সজোরে, বিশাল একটা ছক্কা। আবারও আকিব আজাদ ওভার রাইডার, বিশাল আকিব আজাদ বোলিং মার্কে, আবারও মাহফুজ হাঁকিয়েছিলেন, ক্যাচ আউটের সম্ভাবনা। আশিক কি করলেন মাহফুজ, 97 রান করে আউট। আবার ইমন, আরে 6 অসাধারণ। ঠিক আছে ভাই, আবার নিকাশ, জামিলুল ইসলাম জামি হাঁকিয়েছিলেন, আরে শট বোলিং মার্কে,
আমার জ্যামি হাঁকিয়েছিলেন ক্যাচ আউটের সম্ভাবনা আশিকের হাতে, ক্যাচ আউট হয়ে কিন্তু ফিরে গেলেন সন্তান বুলেট মিজান না ইমন, একেবারে হট আরে বলি ধরনের গুটি পাই মিজান বলটা করেছেন একেবারে তেজ হয়েছিল, উইকেট কিপারের মিস। 26 বলটা করেছেন একেবারেই দেখে শুনে গ্যাপটা খুঁজে পেয়েছিলেন, গড়িয়ে গড়িয়ে কিন্তু 4 হয়ে গেল দেখতে পাচ্ছি। 26 বোলিং মার করেছেন একেবারে দেখে শুনে 4 রান। ব্যাটসম্যান জীবন দেখা যাক বলটা করেছেন একেবারে দেখে শুনে কাট খেলেছেন, বলটা করেছেন একেবারে দেখে শুনে গ্যাপটা পেয়েছিলেন দুজনের গ্যাপটার মাঝখান দিয়ে কই ভাই হবে ভাই রানটা হবে, এই দেখেন দেখে শুনে কাট করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছিলেন। বোলিং মার্কেট 26 পাবনার অপু দেখে শুনে বিশাল একটা লং অনে ফিল্ডারে মাথার উপর দিয়ে ছক্কা, একেবারে শর্ট পিচ ধরনের বল থার্ডম্যান অঞ্চল দিক থেকে বাউন্ডারিটা পেয়ে যাবেন। ক্যাপ্টেন জীবন আছেন, এজ হয়েছিল ক্যাচটা হবে কিন্তু না, থার্ডম্যান অঞ্চল দিক থেকে গড়িয়ে গড়িয়ে মানিকগঞ্জ ভাই রিয়াজুল মানিকগঞ্জ ভাই গ্যাপটা খুঁজে পেয়েছেন, বাউন্ডারিটা হবেন। আবারও দলীয় ক্যাপ্টেন রাজু একেবারে দেখে শুনে অফ মিড উইকেটে রাজু দলীয় ক্যাপ্টেন করেছেন বল শটে শট, বিরাট ছক্কা পাবনার অপুর, একেবারে শর্ট পিচ ধরনের বল দেখে শুনে জীবন ক্লিপ করেছিলেন। ব্যাটিং মার্কে দেখা যাক প্রথম বল করেছেন বল ব্যাটিং জীবন বলটা করেছেন শর্ট পিচ করেছেন কাট, গ্যাপটা খুঁজে পেয়েছেন নতুন, আবার বল করছেন কিক বল, ব্যাটসম্যান ক্লিন বোল্ড, আবার ফায়ার সালাম বলটা করেছেন ওভারে থেকে ডেলিভারি, গ্যাপটা খুঁজে পেয়েছেন 4 হয়ে যাবে। খেলে নষ্ট করে দিচ্ছে ম্যাচ হেরে, হাঁকিয়েছিলেন অমর 4টা পেয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়ে কিন্তু সেই অমর বলের পাল্টা দিয়েছেন, ছক্কা পেয়েছেন ফুল টাচ বল, আবারও কিন্তু অমর ফারুক হিট বলটা হাঁকিয়েছিলেন একেবারেই সজোরে মিড উইকেটের অঞ্চল দিক থেকে। দেখা যাক আবার কিন্তু ওমর ফারুক হাঁকিয়েছিলেন, ক্যাচ হয়েছিল আউট, দারুণ একটা ক্যাচ, উইকেট মানিকগঞ্জ সাফাই নব্বন ক্লিন বোল্ড পল্লব রহমানকে ক্লিন বোল্ড করে প্যাভিলিয়নের পথটা জানার জন্য আমি খুব খুশি। শর্ট পিচ ধরনের বল টেনেছিলেন, বাউন্ডারিটা পেয়েছেন, বিশাল একটা ছক্কা। আরিয়া ভাই অসংখ্য ধন্যবাদ জীবন ভাই কমেন্টের জন্য, আবারও টেনেছিলেন হাব্বালি ধরনের বল, বিশাল একটা ছক্কা, শর্ট বল শর্ট পিচ ধরনের বল, বিশাল একটা ছক্কা, ভালো একটা ছক্কা জাহিদুল এজ হয়েছিলেন, ক্যাচটা হয়ে যাবে জামিরুল ইসলাম জামি, উইকেটটা পেয়ে গেলেন সেই কিক বল, মাগুরার ইমন সহজ ক্যাচ, জমে উঠেছে খেলাটা, হাঁকিয়েছিলেন বিশাল একটা ছক্কা মেরে দিলেন। 13 80 বিশাল একটা ছক্কা, আবারও রাজু ক্যাপ্টেন টু ক্যাপ্টেন, আবারও হাঁকিয়েছেন ব্যাক টু ব্যাক ছক্কা, আশিকের বলে 2 বলে 2টি ছক্কা। দেখা যাক দলীয় ক্যাপ্টেন রাজুর আবারও হাঁকিয়েছিলেন হ্যাটট্রিক 6, দেখে শুনে গ্যাপটা খুঁজে পাবেন মাহফুজ, 4 হয়ে গেল, এজ হয়েছে আউট, শট হয়ে গেল, আউট হয়ে আশিক জোরে হাঁকিয়েছিলেন 6 আবার কিন্তু সেই বুলেট মিজান টেনেছিলেন, গ্যাপটা পেয়েছেন 4 হয়ে গেল থার্ডম্যান অঞ্চল দিক থেকে। 205-10 এটা আবারও কিন্তু আবারও 203 আবারও সাইড, এরই মাধ্যমে খেলা শেষ। এইচএমএস এনায়েতপুর হেরে গেল, জয়লাভ করলো কোবা রাইডার্স ফাইনালে।